প্রশাসনের যদি এত অসহায়ত্ব থাকে, এত যদি তারা অকর্মণ্য হয়, তাহলে ৩৫ বছর পর এই নির্বাচনের নাটক সাজানোর মানে কি বন্ধুগণ? আমার আঙুলে আর কোনো কালি আমি দেখি নাই। তখন আমি যখন নির্বাচন কমিশন অফিসে জানলাম, তারা বলছে অমোচনীয় কালি আমরা আনতে পারি নাই। আমরা ভোট দেওয়ার পরে জানতে পারলাম ওনারা অমোচনীয় কালি আনে নাই। এরপরে আমরা দেখলাম আইটি ফ্যাকাল্টিতে প্রিজাইডিং অফিসারের সিগনেচারবিহীন 20টা ভোট কাজ করা হয়েছে। আমরা দেখেছি অনেকগুলো ফ্যাকাল্টিতে ভোটারদের থেকে কোনো সিগনেচার নেওয়া হয় নাই। সর্বশেষ আমরা দেখলাম বিবিএ ফ্যাকাল্টিতে ওখানে ছাত্রী সংস্থার একজন কর্মী সে ভেতরে ঢুকে সেখানে ভোটারদেরকে তার যে প্রার্থীর লিস্ট সেটা প্রদান করছে। 3টা থেকে ওই বিবিএ ফ্যাকাল্টিতে ভোট গ্রহণের যে স্থান সেখানে প্রধান যে দরজা সেটা বন্ধ ছিল। আমরা যখন এসব বিষয় নিয়ে প্রশাসনকে জানাচ্ছি, প্রশ্ন করেছি, তারা কোনো সমাধান দেয় নাই। তারা আমাদেরকে জিজ্ঞেস করেছে যে আমরা কি করব তোমরা বলো। আমরা বলতে চাই প্রশাসনের যদি এত অসহায়ত্ব থাকে, এত যদি তারা অকর্মণ্য হয়, তাহলে ৩৫ বছর পর এই নির্বাচনের নাটক সাজানোর মানে কি বন্ধুগণ? আমরা বলতে চাই আজকে যদি ওই যে প্রার্থীরা ওই কেন্দ্রে ঢুকে আসন বিধি লঙ্ঘন করে ভোটারদেরকে স্লিপ দিয়েছে, আমরা দাবি জানাই ওই প্রার্থীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে, ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে হবে। আমরা আরো দাবি জানাই যতক্ষণ পর্যন্ত এই সংকটগুলো সমাধান করা হবে না, ততক্ষণ পর্যন্ত যে সকল কেন্দ্রে এই সকল ঘটনাগুলো ঘটেছে সে সকল কেন্দ্রের ভোট গণনা স্থগিত রাখতে হবে এবং যতক্ষণ সমাধান করা হবে না ততক্ষণ ভোট গণনা হবে না বন্ধুগণ। সকাল 11টা থেকে সায়েন্স ফ্যাকাল্টির সিসি ক্যামেরা এলডি যে স্ক্রিন আছে সেটা বন্ধ, এটা একটা অভিযোগ। তারপর হচ্ছে বিবিএ ফ্যাকাল্টিতে এখানে 3টা থেকে যেই কলাপসিবল গেট আছে সেটা বন্ধ, ভোটারদের প্রবেশ করার স্থান সেটা বন্ধ। তারপরে হচ্ছে সেখানে কোনো পর্যবেক্ষক 3টা থেকে ঢুকতে দেওয়া হয় নাই। কোনো রকমের নতুন করে পলিগেন যারা বাইরে ছিল তাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। আমরা সারাদিনই এই ব্যাপারগুলো পর্যবেক্ষণ করেছি, বিভিন্ন সময়ে ঘটনাগুলো ঘটেছে। সেই ঘটনাগুলো সার্বিক যে আমাদের রিয়েকশন সেটা আমরা এখন প্রকাশ করছি। আমরা সারাদিনই বিভিন্ন মিডিয়ার সামনে যখন কথা বলেছি, বিভিন্ন আমাদের প্রশাসনের প্রক্টর সহ বিভিন্ন জনের সাথে যখন কথা বলেছি, আমরা এই ব্যাপারগুলোতে সমাধান চেয়েছি এবং সার্বিক বিষয় নিয়ে আমরা এই সময় এসে ভোট গ্রহণের পর আমরা আপনাদেরকে জানলাম যে কারচুপিগুলা বা যেরকম যে ভোটার স্লিপ প্রদান করে 100 মিটারের ভেতরে অথবা কেন্দ্রে ঢুকে সেইগুলা নিয়ে আমরা অভিযোগ যেমন জানিয়েছি, আমরা আরো তাদেরকে আহ্বান জানিয়েছি যারা এই কাজগুলো করছে, যে সংগঠনগুলো করছে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা নেওয়া হয় এবং সেটা যদি আমাদের সংগঠনের কেউ করে, আমাদের প্যানেলের করে, আপনারা তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমাদের যে 27,000 শিক্ষার্থীর যে বিশ্ববিদ্যালয়, আমরা প্রত্যেকে প্রত্যাশা করেছিলাম আমাদের 35 বছর পর যে চাকসু নির্বাচন সেটা সুষ্ঠু হবে, নিরপেক্ষ হবে এবং কোনো রকম সংকটময় পরিস্থিতি এই নির্বাচনকে কেন্দ্র করে তৈরি হবে না। এবং যদি সমাধান নিশ্চিত না হয়, আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে এই নির্বাচন সকল রকমের কারচুপিকে থামিয়ে দিয়ে কিভাবে নতুন করে নির্বাচনটা অনুষ্ঠান করতে হয় সেই ব্যবস্থা আমরা করব। এখন